সফল মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। সফল মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তারা অনর্থক কথা কর্ম থেকে বিমুখ থাকবে। অনর্থক কাজকর্ম কথা কর্ম থেকে কি থাকবে? বিমুখ থাকবে। তারা ফাহিশা কথা বলবে না, খারাপ কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। তাদের অনর্থক কথা কর্ম থেকে তারা ফিরিয়ে থাকবে। এটা হচ্ছে সফল মুমিনদের কয় নাম্বার গুণ? হযরতে কায়েস ইবনে আবু গরাজা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়ানাহনু ফিস সুকি, আমরা একবার বাজারে ছিলাম আর রাসূল আমাদের কাছে এসেছেন। ওয়ানাহনু ফিস সুকি, আমরা তখন কইছিলাম বাজারে ছিলাম, আর রাসূল বলেন ইন্না হাযিহি সুকা ইউখালিতুহা আল-লাগু ওয়াল কাযিবু। রাসূল বলেন এটা বাজার, এটা বাজার, এটা বাজার, এখানে মিথ্যা আর অপ্রয়োজনীয় অনর্থক কথা কর্ম হয়ে থাকে। কথাটা বাস্তব না বাস্তব? মিলিয়ে দেখবেন, বিস্তারিত বলার সুযোগ নেই, সময় অল্প, 7টা গুণ বলতে হবে। তাহলে সফল মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তারা অনর্থক কথা কর্ম থেকে বিমুখ থাকবে। সফল মুমিনদের 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনরা যাকাতের ক্ষেত্রে সক্রিয় থাকবে। তারা যাকাতের ব্যাপারে সক্রিয় থাকবে। যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে তারা তাদের মালের যাকাত আদায় করবে, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যারা নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাতা, আর যাকাত দেয়, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করে, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য যাকাত আদায় করতে হবে, যাকাত আমাদেরকে দিতে হবে। আর যাকাত যদি না দেই তাহলে কঠিন শাস্তি রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে যারা যাকাত দিবে না তাদের এই ধন সম্পদকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এক বিষধর সাপে পরিণত করে দিবেন। আর ওই সাপ তাদের গলায় পেঁচিয়ে দিবেন। ওই সাপ তাদের 2 গালে কামড়াতে থাকবে, গালের 2 পাশে কামড়াতে থাকবে, তাদের কপালে কামড়াতে থাকবে, আর বলবে আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার, আমি তোমার সেই জমাকৃত সেই ধন সম্পদ। কামড়াতে থাকবে আর বলবে এই তো উপভোগ করো তোমার সম্পদ, যে সম্পদের যাকাত দাও না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যারা সোনা আর রূপা জমা করে রাখে তারা যাকাত দেয় না, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। যারা যাকাত দিবে না, ধন সম্পদ সোনা রূপা জমা করে রাখবে, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে কষ্টদায়ক আযাবের কি দিন? সুসংবাদ দিন। আযাবের সুসংবাদের ব্যাপারে আরো 2 জুমা আগে বলছিলাম। সুসংবাদ কেন আল্লাহ বলছেন, দুঃসংবাদ না বলে? এই জন্য যাকাত দেওয়া দরকার আছে নাকি নাই? যাকাত নিয়ে বিস্তারিত এক সময় আলোচনা করবে ইনশাআল্লাহ। তাহলে সফল মুমিনদের 3 নাম্বার গুণ হচ্ছে তারা যাকাতের ক্ষেত্রে কি হবে? সক্রিয় হবে।